এটা কি করে সম্ভব যে 12 লাখ টাকা আমি ইনকাম করব আর ট্যাক্স দেবো 0, অথচ 5 লাখ টাকা ইনকাম করব কিন্তু ট্যাক্স দেবো 1,20,000? থাম্বনেলটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন, কিছুটা অবাক হয়েছেন তাই না, যে আমি ইনকাম করব কম অথচ ইনকাম ট্যাক্স দেবো বেশি। এটা কিভাবে সম্ভব? আসুন সঙ্গে থাকুন, ক্লিয়ার করে আজকে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বিশ্লেষণ করে দেখাবো কিভাবে এটা সম্ভব। আজকের আলোচনা ইনকাম ট্যাক্স। হোয়াট ইজ ইনকাম ট্যাক্স? ইনকাম ট্যাক্স আমরা সবাই জানি, আমরা সারা বছর যা আয় করি তাতে আমাদের আয়ের কিছু একটা পোর্শন সরকারকে দেশ চালানোর জন্য দিতে হয়। যে পরিমাণটা দিতে হয় সেটা কত পরিমাণ সেটা সরকারই ঠিক করে দেয়। আজকের আলোচনা সেই বিষয়ে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে রোজগার বেশি, ইনকাম ট্যাক্স কম, আবার অন্যদিকে রোজগার কম, ইনকাম ট্যাক্স বেশি। এটা কিভাবে সম্ভব? এটাই আজকে বিস্তারিত আলোচনা করব। মানে এক কথায় বলতে গেলে আয়কর হলো আপনার আয়ের একটা অংশ যা দেশ চালানোর জন্য সরকারকে দিতে হয়, আর আয় বাড়লে ট্যাক্সের হারও বাড়ে। এটাকে বলে প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রথমে আমাদের জানা যাক যে ইনকাম ট্যাক্স স্ল্যাবটা নিয়ে, কারণ ইনকাম ট্যাক্স স্ল্যাবটা যদি আমরা আগে ক্লিয়ার করে নিতে পারি তাহলে আমাদের পরবর্তী ক্যালকুলেশনগুলো বুঝতে খুব সুবিধা হবে। দেখুন, ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, আপ টু 4 লাখ টাকা পর্যন্ত আমাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। মানে আপনি শেয়ার মার্কেট থেকে প্রফিট করুন, বিজনেস করুন, আর যে কোনো খাত থেকে লটারি পান, 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু অনেকেরই একটা ধারণা আছে যে আমাদের তো 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স দিতে হয় না, মানে আমার আয় যদি 12 লাখ টাকা হয় তাহলে তো ট্যাক্স দিতে হয় না। ধারণাটা কিছুটা ঠিক, কিছু না, পুরোটাই ঠিক। কিভাবে 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স, মানে আয় থাকলেও ইনকাম ট্যাক্স দিতে হবে না, একটু ব্যাখ্যা করে বোঝা। প্রথমে ইনকাম ট্যাক্স স্ল্যাবটা দেখুন। 4 লাখ টাকা পর্যন্ত গভর্নমেন্ট বলেছে আমাদের ইনকাম ফ্রি। এরপর 4,01,000 টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত আপনার ট্যাক্স স্ল্যাব আসছে 5%। মানে 4 লাখ টাকা পর্যন্ত ফ্রি, তারপরে আপনার 8 লাখ টাকা যদি ইনকাম হয় তারপরে আপনার এক্সট্রা ইনকাম হচ্ছে 4 লাখ, তার এগেনস্টে 5% মানে 20,000 পর্যন্ত ট্যাক্স। এই 20,000 কিন্তু ট্যাক্সের মধ্যেই পড়ে, কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে জানিয়েছে আমাদের রিবেট দেবে। এই রিবেটটা কিন্তু 20,000 আমাদের দিতে হয় না। এই রিবেটটা কিন্তু আমরা আপ টু 12 লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকি স্যালারিড পার্সনের জন্য এবং অন্যান্য বিজনেসের ক্ষেত্রে। কিভাবে এটা কোন কোন ক্ষেত্রে কার্যকারী সেটা একটু আলোচনা করা যায়। আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন, ইনকাম ট্যাক্স স্ল্যাবটা আমি এখানে ডিটেলসে একটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আপ টু 4 লাখ আপনাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না, মানে আমাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। 4 লাখ 1 রুপিস থেকে 8 লাখ পর্যন্ত ট্যাক্স আছে 5%। 8 লাখ 1 রুপিস থেকে 12 লাখ পর্যন্ত ট্যাক্স আছে 10%। 12 লাখ থেকে 16 লাখ পর্যন্ত ট্যাক্স আছে 15%। 16 লাখ 1 রুপিস থেকে 20 লাখ পর্যন্ত ট্যাক্স আছে 20%। 20 লাখ 1 রুপিস থেকে 24 লাখ পর্যন্ত ট্যাক্স আছে 25%, এবং অ্যাবাভ 24 লাখ থেকে ট্যাক্স আছে 30%, নো আপার লিমিট। এরপর আপনারা হয়তো অনেকেই জানেন 12 লাখ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয় তাহলে পরে আমাদেরকে ট্যাক্স যেটা হবার কথা ছিল 60,000 সেটা আমাদের দিতে হবে না। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু কার্যকারী নয়। যে যে ক্ষেত্রে কার্যকারী নয় সেই ক্ষেত্রে আপনার 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলেও আপনাকে ট্যাক্স দিতে হবে, সেটাই বিস্তারিত আলোচনা করব। আপনাদের সামনে যে টেবিলটি আমি প্রেজেন্ট করেছি এটা কিন্তু নিউ ট্যাক্স রিজিমের চার্ট। পুরোনোটা আমি এখানে ডিসকাশন করছি না, কারণ নিউ ট্যাক্স রিজিমে অনেক গভর্নমেন্ট আমাদেরকে বেনিফিট দিয়েছে এবং ম্যাক্সিমাম আমরা নিউ ট্যাক্স রিজিমেই ট্যাক্স ফাইল করে থাকছি। নিউ ট্যাক্স রিজিমে কিন্তু দেখুন, রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালের জন্যই কিন্তু 60,000 পর্যন্ত রিবেট দেওয়া যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা দেখুন, এই স্ল্যাবটা এত সুন্দরভাবে গভর্নমেন্ট ক্রিয়েট করেছে, প্রত্যেক 4 লাখের গ্যাপে আছে এবং প্রত্যেক ট্যাক্স স্ল্যাব কিন্তু 5% করে ইনক্রিজ আছে। আরেকটা জিনিস আপনাদেরকে জেনে রাখা উচিত, সেটা হচ্ছে যে মোর দ্যান 50 লাখ রুপিস যদি আপনার অ্যানুয়াল ইনকাম থাকে, মানে ট্যাক্সেবল ইনকাম থাকে, তাহলে ইনকাম ট্যাক্সের যত ক্যালকুলেশন হলো তার সাথে আপনাকে আবার কিন্তু একটা 10% সাবচার্জ দিতে হবে। এটা স্ল্যাবটা হচ্ছে 50 লাখ টু 1 crore হচ্ছে 10%, 1 crore টু 2 crore হচ্ছে 15%, এবং 2 crore অ্যান্ড অ্যাবাভ হচ্ছে 25%। প্লাস আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে টোটাল ট্যাক্সের সাথে আপনার একটা এডুকেশন এবং হেলথ সেজ ট্যাক্স লাগে, প্লাস যদি কেউ অ্যাডভান্স ট্যাক্স দিতে আমরা দেরি করি তাহলে কিন্তু গভর্নমেন্ট আমাদের একটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করে। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি এবং পেনশন 75,000 পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে। মানে
আপনি যত টাকা স্যালারি পাবেন গভর্নমেন্ট এক্সট্রা আরো ৭৫,০০০ টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন দিয়েছে। এই ক্ষেত্রে আমি যে ক্যালকুলেশনটি আপনাদের সামনে প্রেজেন্ট করব, এখানে কোনো আদার ইনকাম ধরা নেই, কোনো সেকশনের কোনো ডিডাকশন নেই। হেলথ এবং এডুকেশন সে যেটা আপনাকে আগেই বললাম 4% আছে, সেটার কোনো ক্যালকুলেশন নেই, এটা এক্সট্রা যোগ হবে। এবং সেকশন 234 BC এক্সট্রা ইন্টারেস্ট হয়, মানে যদি 10,000 টাকার ওপর কোনো একজন পার্সনের ট্যাক্স হয়, যদি আমরা অ্যাডভান্স ট্যাক্স না দিয়ে থাকি তাহলে পার মান্থ 1% করে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। সেটা সেকশনটাই হচ্ছে 234/B/C। ক্যালকুলেশনে যাওয়ার আগে একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস আগে দেখা যায়, ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি শেয়ারসের ক্ষেত্রে, মানে ডাইরেক্ট ইকুইটির ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন আমাদের কত পার্সেন্টেজ দিতে হয় এবং কত টাকা পর্যন্ত আমরা গভর্নমেন্টের থেকে এক্সামশন পাই লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে। শর্ট টার্মের ক্ষেত্রে কোনো এক্সামশন নেই, এটা আমরা জানি। দেখুন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে 20%, মানে আমরা যদি 1 বছরের মধ্যে কোনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার যদি বিক্রি করি, মানে আমি 100 টাকায় কিনলাম 200 টাকাতে বিক্রি করলাম, তার মানে আমার 100 টাকা প্রফিট হলো, এই প্রফিটের উপর আমাকে 20% মানে হচ্ছে 20 রুপিস গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এবং লং টার্মের ক্ষেত্রে আমি আজকে কিনেছি, ঠিক 365 ডেজ পর মানে 1 বছর পর সেল করলাম, তার মানে 1 বছর পর সেল করলে সেটা আমার লং টার্ম ক্যাপিটাল গেন হয়ে যায় শেয়ারের ক্ষেত্রেও এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও, যেটার জন্য আমাকে 12.5% ট্যাক্স দিতে হয়। মানে আমি 100 টাকায় আজকে কোনো শেয়ার কিনেছি, 1 বছর পর আমি 200 টাকাতে শেয়ারটি বিক্রি করলাম, আমার প্রফিট হলো 100 রুপিস, 100 রুপিসের 12.5% মানে আমাকে 12.5 রুপিস ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের কিন্তু যখনই কোনো শেয়ার আমরা বা মিউচুয়াল ফান্ড কিনবো, এটা কিন্তু STT পেড হতে হবে, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্সটি কি জিনিস যদি আপনারা জানতে চান, প্লিজ আমার আগের ভিডিওটি দেখুন, সেক্ষেত্রে নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এটা আপনাদের ক্ষেত্রে খুব জরুরি, তাই আপনাদেরকে অনুরোধ করব ওই ভিডিওটি একবার দেখার জন্য। এবার আসি, লং টার্ম ক্যাপিটাল গেন গভর্নমেন্ট আমাদের কত টাকা রিবেট দিয়েছে। আমরা যদি 1,25,000 টাকা পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেন আর্ন করি তাহলে আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না। এর মানে হলো, ধরুন আপনি 1 লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার কিনেছেন, ঠিক 1 বছর পর আপনি ওই মিউচুয়াল ফান্ডটি কিংবা ওই পার্টিকুলার শেয়ারটি আপনি 2,25,000 টাকাতে বিক্রি করলেন, তার মানে আপনার কত প্রফিট হলো? 1,25,000 রুপিস প্রফিট হলো, কারণ আপনি কিনেছিলেন 1 লাখে, বিক্রি করলেন 2,25,000। এই যে আপনি প্রফিটটি করলেন, এইটির ওপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সেকেন্ড এক্সাম্পল, ধরুন আপনি 1 লক্ষ টাকায় কিনেছেন এবং 3 লক্ষ টাকাতে আপনি বিক্রি করলেন, তার মানে কি 3 লাখ মাইনাস 1 লাখ ইজ ইকুয়াল টু কত হয় না, আমরা 2 লাখ রুপিস প্রফিট। কিন্তু এই 2 লাখের মধ্যে গভর্নমেন্ট বলেছে 1,25,000 পর্যন্ত আমরা রিবেট আছে, তার মানে 2 লাখ থেকে যদি আপনি 1,25,000 রুপিস মাইনাস করেন তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম এসে দাঁড়াচ্ছে 75,000। এই 75,000-এর মধ্যে আপনাকে ট্যাক্স দিতে হবে 12.5%। এরপরে আসি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডটিতে দেখতে পাচ্ছেন ল্যান্ড কিংবা বিল্ডিং এর জন্য ট্যাক্স স্ল্যাব গভর্নমেন্ট আমাদের কি নির্ধারিত করেছে। যদি আপনি কোনো প্রপার্টি ধরুন কিনেছেন এবং 2 বছরের মধ্যে বিক্রি করে দিয়েছেন, তাহলে কিন্তু এটি আপনার আসবে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে। কিন্তু যদি 2 বছর পর আপনি বিক্রি করেন তাহলে কিন্তু প্রপার্টিটি আসবে লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্স নির্ধারিত করা হয়েছে 12.5%। এক্ষেত্রে কোনো ইন্ডেক্সেশন বেনিফিট পাবেন না। কিন্তু যদি আপনি 23শে জুলাই 2024 এর আগে প্রপার্টিটি কিনে থাকেন তাহলে আপনার কাছে দুটি অপশন আছে। নাম্বার 1 অপশন, আপনি ইন্ডেক্সেশন বেনিফিট নিতে পারেন। নাম্বার 2 অপশন, আপনি উইদাউট ইন্ডেক্সেশন বেনিফিটও নিতে পারেন। যদি আপনি ইন্ডেক্সেশন বেনিফিট নেন তাহলে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে, আর যদি আপনি উইদাউট ইন্ডেক্সেশনে যান তাহলে আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আপনি স্লাইডগুলি দেখছেন এখানে ওল্ড অ্যাক্ট এবং নিউ অ্যাক্ট লেখা আছে। এর মানে হলো যে আপনারা সবাই এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 কার্যকর হয়েছে 1/4/2026 থেকে। তার জন্যে যে সেকশনগুলি আগে ছিল সেইগুলিকে আমি মেনশন করেছি এবং নতুন অ্যাক্টে সেকশনগুলি চেঞ্জ হয়েছে, সেই সেকশনগুলিও এখানে মেনশন করা আছে। এরপর আজকের ভিডিওর সব থেকে ভাইটাল ক্যালকুলেশনে আসছি, যেটার জন্য আপনারা এতক্ষণ সময় ধরে আছেন যে ইনকাম বেশি ট্যাক্স কম, ইনকাম কম ট্যাক্স বেশি কি করে সম্ভব। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমি অ্যাকচুয়ালি দুটি চার্ট আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় যদি আপনারা মনোযোগ সহকারে এই দুটি চার্ট ডিটেলসে একটু শোনেন তাহলে আপনাদের ভবিষ্যতে নিজের ট্যাক্স ক্যালকুলেট করতে অনেক সাহায্য হতে পারে। আসুন, আমি এখানে একটি যে চার্টটি ক্রিয়েট করেছি সেখানে অনলি ফর স্যালারি ইনকাম এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটালকেই কেন্দ্র করে চার্টটি বানানো রয়েছে। এখানে কিন্তু আদার্স ইনকাম মানে সেভিংস অ্যাকাউন্ট থেকে কত প্রফিট করেছেন, কোনো প্রপার্টি থেকে কত প্রফিট করেছেন, এক্সট্রা কিচ্ছু নেই। ঠিক আছে, দেখুন স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে কোনো একজন পার্সন
1 লাখ টাকা স্যালারি পেয়েছেন এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন 1 লাখ টাকা দেখানো হয়েছে এবং লং টার্ম ক্যাপিটাল গেনও 1 লাখ টাকা দেখানো হয়েছে। মানে কোনো একজন পার্সনের টোটাল ওই বছরের রোজগার আমি দেখিয়েছি 3 লক্ষ টাকা। দেখুন 3 লক্ষ টাকা যদি রোজগার হয়, আমাদের ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আগেই দেখালাম যে 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে গভর্নমেন্ট আমাদেরকে বলে দিয়েছে আমাদের রিবেট দেবে, মানে কোনো ট্যাক্স লাগবে না। তার মানে দেখুন স্যালারির ক্ষেত্রেও জিরো, আবার শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রেও জিরো, আবার লং টার্ম ক্যাপিটাল গেনেরতেও জিরো। তার মানে টোটাল ট্যাক্স লায়াবিলিটি আমার এসে দাঁড়ালো জিরো, মানে কোনো ট্যাক্স লাগবে না। এবার সেকেন্ড নিতে হবে, ধরুন স্যালারি থেকে রোজগার হয়েছে 2 লক্ষ টাকা এবং সেম শর্ট টার্ম ক্যাপিটাল 1 লক্ষ টাকা এবং লং টার্ম ক্যাপিটাল গেন এখানে দেখিয়েছি 2,25,000 টাকা। এইবার ক্যালকুলেশনটা ভালো করে বুঝুন। স্যালারির জন্য আমার ইনকাম ট্যাক্স জিরো, শর্ট টার্ম ক্যাপিটাল গেন 1 লক্ষ টাকা, এখানে কিন্তু ট্যাক্স হওয়া উচিত 20,000 রুপিস, কিন্তু আমার ট্যাক্স এক্ষেত্রে জিরো। কারণ লং টার্ম ক্যাপিটাল গেন দেখুন 2,25,000 টাকা থেকে আমি কিন্তু 1,25,000 টাকা রিবেট পাবো। রিবেট পাওয়ার পর আমার কিন্তু এসে দাঁড়াবে ট্যাক্স লায়াবিলিটি 1 লক্ষ টাকা। তাহলে টোটাল আমার প্রফিট দেখানো হলো 2 লক্ষ টাকা স্যালারি, 1 লক্ষ টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং 1 লক্ষ টাকা লং টার্ম ক্যাপিটাল গেন। এক্ষেত্রেও কিন্তু আমার 4 লাখ টাকা পর্যন্ত টোটাল প্রফিট আসছে। এই ক্ষেত্রে কিন্তু আমার ট্যাক্স লায়াবিলিটি আগের মতোই জিরো। এবার আসি, যদি আমার 5 লক্ষ টাকা রোজগার হয় স্যালারির থেকে এবং আমি যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন 1 লক্ষ টাকা এবং লং টার্ম ক্যাপিটাল গেন 2,25,000 টাকা রোজগার করে থাকি, তাহলে দেখুন আমার স্যালারির জন্য আমাকে হিসেব মতো কিন্তু 5,000 টাকা ট্যাক্স দেওয়া উচিত, যেটা আপনাকে স্ল্যাবে আমি আগেই দেখিয়েছি। কিন্তু আমার এটা লাগবে না, কারণ কি গভর্নমেন্ট আমাদেরকে রিবেট দেবে বলেছে 12 লক্ষ টাকা পর্যন্ত, অনলি ফর স্যালারি ইনকামের জন্য। এক্ষেত্রে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেন কিংবা লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু আমাদের কোনো রিবেট দেবে না, কারণ আমাদের টোটাল ইনকাম মোর দ্যান 4 লাখ রুপিস। এই তিনটাই দেখুন যোগ করে কিন্তু 4 লাখের ওপর প্রফিট আসছে। তাহলে এই ক্ষেত্রে 1 লক্ষ টাকা যেটা আমি শর্ট টার্ম ক্যাপিটাল গেন দেখিয়েছি, এই ক্ষেত্রে কিন্তু আমার 20,000 টাকা ট্যাক্স আসছে শর্ট টার্মের জন্য এবং লং টার্মের ক্ষেত্রে আমার 12,500 টাকা ট্যাক্স আসছে। 12,500 টাকা ট্যাক্স কিভাবে আসছে না, আমার 2,25,000 টাকার থেকে আমি 1,25,000 টাকা মাইনাস করে দিয়েছি, যেটা আমার এক্সামশন আছে। তাহলে আমাকে 1 লক্ষ টাকার উপরেই ট্যাক্স দিতে হবে এবং 1 লক্ষ টাকার 12.5% ট্যাক্স লং টার্ম ক্যাপিটাল গেন, সেটা এসে দাঁড়াচ্ছে 12,500। তার মানে টোটাল আমার 5 লাখ টাকা যদি আমি স্যালারি পাই এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি আমার 1 লক্ষ টাকা থাকে এবং লং টার্ম ক্যাপিটাল গেন যদি আমার 2,25,000 টাকা থাকে, তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে এই দুটো যোগ করে, মানে 20,000 টাকা এবং 12,500, এসে দাঁড়াচ্ছে 32,500 টাকা। এই যে 5,000 টাকা ট্যাক্সটা কিন্তু আমাকে দিতে হচ্ছে না। এরপরে আসুন, যদি আমার 7 লক্ষ টাকা ইনকাম থাকে, সেম আমি দেখুন শর্ট টার্ম ক্যাপিটাল গেন 1 লাখ টাকা রেখেছি প্রত্যেকটি হিসেবের জন্যে এবং লং টার্ম ক্যাপিটাল গেন আমি প্রথমটি ছেড়ে প্রত্যেকটিতে 2,25,000 টাকা দেখিয়েছি, যাতে আমার বুঝতে সুবিধে হয়। তার মানে কি প্রত্যেক আমি স্যালারি যত টাকাই পাই না কেন, আমার এই ক্ষেত্রে দেখানো হয়েছে যে আমি শর্ট টার্ম ক্যাপিটাল গেন আমার 1 লক্ষ টাকার এগেনস্টে 20,000 টাকাই হচ্ছে এবং লং টার্ম ক্যাপিটাল গেন যেহেতু আমার 2,25,000 টাকা এবং 1 লক্ষ টাকা আমি রিবেট পাবো, তার জন্য আমি ধরেই নিয়েছি যে প্রত্যেক ক্ষেত্রেই আমার 12,500 টাকা করে লং টার্ম ক্যাপিটাল গেন হচ্ছে। এরপর দেখুন 7 লক্ষ টাকা যদি আমার স্যালারি ইনকাম থাকে, তাহলে আমার ইনকাম ট্যাক্স পড়ছে অ্যাজ পার স্ল্যাব অনুযায়ী 15,000, কিন্তু আমাকে এই টাকাটি দিতে হবে না, কারণ এটি আমি রিবেট পাবো। তাহলে শুধু আমার শর্ট টার্মের জন্য 20,000 এবং লং টার্মের জন্য 12,500, টোটাল আমার 32,500 টাকা ট্যাক্স দিতে হবে। যদি আমার ইনকাম 10 লক্ষ টাকা থাকে, তাহলে দেখুন 10 লক্ষ টাকা স্ল্যাব অনুযায়ী আমার 40,000 টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স দেবার কথা শুধু স্যালারি ইনকামের জন্য, কিন্তু এক্ষেত্রে আমি রিবেট পাবো, এটাও আমার দিতে হবে না। কিন্তু আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্স দিতে হবে, এই ক্ষেত্রেও আসছে 32,500। যদি আমার ইনকাম 12 লক্ষ টাকা থাকে, তাহলেও কিন্তু আমার 60,000 টাকা শুধু ট্যাক্সের, মানে শুধু স্যালারির জন্য ট্যাক্স আসছে। কিন্তু আগেই আপনাদেরকে বলেছি
60,000 মানে 60,000 টাকা পর্যন্ত গভর্নমেন্ট আমাদেরকে রিবেট দেবে। এই রিবেটের উপর আমার কোনো ট্যাক্স দিতে হবে না, শুধু আমাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্স লাগবে, মানে 32,500। দেখুন, 12 লক্ষ টাকা আমি ইনকাম করলাম স্যালারির থেকে, আবার শর্ট টার্মও করলাম 1 লক্ষ টাকা, আবার লং টার্মও করলাম 2,25,000 টাকা, কিন্তু ট্যাক্স আবার 32,500। এবার যদি আমার 15 লক্ষ টাকা ইনকাম থাকে স্যালারির থেকে, তাহলে পরে অ্যাজ পার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আমার 1,05,000 টাকা ট্যাক্স হচ্ছে, যেটা আগেই আপনাদেরকে বোঝানো হয়েছে কিভাবে ক্যালকুলেশনটা হলো। এরপর দেখা যাচ্ছে এই দুটিকে যোগ করলে মানে শর্ট টার্ম এবং লং টার্মের জন্য আপনার যে ট্যাক্স আসছে, এই টোটালটা করলে আমার আসছে 1,37,500 টাকা টোটাল ট্যাক্স, যদি আমার ইনকাম 15 লাখ টাকা স্যালারি এবং শর্ট টার্ম 1 লাখ এবং লং টার্ম 2,25,000 টাকা থাকে। এবার লাস্ট ক্যালকুলেশন দেখাচ্ছি আপনাদের। যদি আমার ইনকাম 30 লক্ষ টাকা থাকে এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন যদি সেম থাকে, তাহলে স্যালারির জন্য আমাকে ট্যাক্স দিতে হবে 4,80,000 টাকা এবং শর্ট টার্মের জন্য দিতে হবে 20,000 টাকা এবং লং টার্মের জন্য দিতে হবে 12,500 টাকা। টোটাল আমার ট্যাক্স লায়াবিলিটি আসছে 5,12,500 টাকা। আশা করি আপনারা এটি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। আপনাদের অনেকের মনে কৌতূহল হচ্ছে, আমরা তো সবাই জানি যে ইনকাম বেশি তার মানে ট্যাক্স বেশি, কিন্তু এরকম কি কোনোদিন হতে পারে যে আমার ইনকাম আপনার থেকে কম অথচ আমি ট্যাক্স বেশি নিই? দেখুন ক্যালকুলেশন, ধরুন কোনো একজন পার্সন 12 লাখ রুপিস স্যালারি আর্ন করেছে বছর, ধরুন বছরে আমি 12 লক্ষ টাকা স্যালারি আর্ন করেছি, আমার আর কোনো জিনিস থেকেই কোনো রোজগার নেই। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আদার্স ইনকামটা এখানে ধরিনি, কিন্তু যা কিছু ক্যালকুলেশন করছি অনলি ফর শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন। কিন্তু এই স্লাইডে আমি একটি নতুন কলম অ্যাড করেছি, যেটি হচ্ছে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট, মানে অনেকেই ক্রিপ্টো থেকে প্রফিট করছে। এইখানে আমি এটি অ্যাড করেছি। প্রথমেই জানিয়ে রাখি, ক্রিপ্টো থেকে যদি আপনি কোনো প্রফিট করেন, মানে স্পেশাল ট্যাক্স, মানে ক্রিপ্টো কিংবা ঘোড়া রেস থেকে কিংবা লটারি পেয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আমাদের বলে দিয়েছে ফ্ল্যাট 30% ট্যাক্স লাগবে। এবার ক্যালকুলেশন করছি, আমি 12 লক্ষ টাকা স্যালারি পেয়েছি, আমার অন্য কোনো জায়গা থেকেই কোনো কিছু প্রফিট নেই। দেখুন স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে আমার টোটাল ট্যাক্স লায়াবিলিটি এসে দাঁড়াচ্ছে 0, মানে 12 লক্ষ টাকা পর্যন্ত আমার যেটা ট্যাক্স হচ্ছে গভর্নমেন্ট সেটা আমাকে রিবেট দিয়েছে। আমার শর্ট টার্ম লং টার্ম কিছুই নেই, মানে আমার ট্যাক্স হচ্ছে 0। এরপরে আসি সেকেন্ড এক্সাম্পল। ধরুন আমি স্যালারি পেয়েছি 5 লক্ষ টাকা বছরে এবং আমার 1 লক্ষ টাকা পর্যন্ত শর্ট টার্ম ক্যাপিটাল গেন আছে এবং 3,25,000 টাকা পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেন আছে, মানে আমার টোটাল বছরের ইনকাম 9,25,000 টাকা। এবার দেখুন 5 লক্ষ টাকার জন্য আমাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না, কারণ স্ল্যাবের আগে আপনাদের স্ল্যাব দেখিয়েছি। 1 লক্ষ টাকা শর্ট টার্ম ক্যাপিটালের জন্য আপনাকে 20,000 টাকা ট্যাক্স দিতে হবে এবং 3,25,000 টাকার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেন 25,000 টাকা। কিভাবে এলো না, 3,25,000 থেকে প্রথমেই আমি 1,25,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়েছি, তার মানে হলো আমার 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার 12.5% লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, মানে হয় 25,000 টাকা। তার মানে আমাকে টোটাল ট্যাক্স দিতে হলো 20,000 টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন 25,000, টোটাল 45,000 টাকা। এরপরে আসি, আমি স্যালারি আর্ন করেছি 1 বছরে 2 লক্ষ টাকা, কিন্তু আমি শর্ট টার্ম ক্যাপিটাল গেন থেকে প্রফিট করেছি 3 লক্ষ টাকা, আবার লং টার্ম ক্যাপিটাল গেন থেকে প্রফিট করেছি 2,25,000 টাকা, মানে আমার এই বছরের টোটাল ইনকাম কত? 7,25,000 টাকা। এবার দেখুন স্যালারি পেয়েছি 2 লক্ষ, তার জন্য কোনো ইনকাম ট্যাক্স নেই, কিন্তু টোটাল আমার রোজগার কত? 4 লাখের উপরে, তার মানে 7,25,000 টাকা টোটাল রোজগার করেছি, মানে আমার ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন কার্যকরী হবে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন 3 লক্ষর জন্য আমার ট্যাক্স আসছে 60,000 রুপিস, মানে 60,000 টাকা, এবং লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য আমার ট্যাক্স আসছে 12,500 টাকা, তার মানে টোটাল আমার ট্যাক্স হলো 60,000 প্লাস 12,500, টোটাল আমাকে দিতে হলো 72,500 টাকা, কিন্তু আমার টোটাল ইনকাম 7,25,000 টাকা। দেখুন প্রথমে কিন্তু একটা স্কিম দেখিয়েছি 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম, সেখানে কিন্তু কোনো ট্যাক্স নেই। এই ক্ষেত্রে কিন্তু 3 নাম্বার এক্সাম্পলে
7,25,000 টাকা ইনকাম, ট্যাক্স হয়ে গেল 72,500। এরপরে দেখুন, স্যালারি আমি আমার নিজের 2 লক্ষ টাকায় রেখেছি, মানে এক্সাম্পল দেওয়ার জন্য, কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেন আমি দেখিয়েছি 4 লক্ষ টাকা। তার মানে টোটাল আমি এই বছর আর্ন করেছি 6 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা স্যালারি থেকে আর 4 লক্ষ টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেন, মানে 1 বছরের মধ্যে আমি শেয়ার কেনা বেচা করেছি কিংবা মিউচুয়াল ফান্ড 1 বছরের মধ্যে কেনা বেচা করে আমি 4 লক্ষ টাকা প্রফিট করেছি। আমার টোটাল ইনকাম কিন্তু 6 লাখ এসে দাঁড়ালো। এবার দেখুন, স্যালারিতে আমার 2 লক্ষ, তার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেন 4 লক্ষ টাকা, এর 20% ট্যাক্স মানে 80,000। লং টার্ম ক্যাপিটাল গেন আমার কিছু নেই, তার মানে 0, কিন্তু টোটাল আমার ট্যাক্স লাইবিলিটি এসে দাঁড়িয়ে গেল 80,000 টাকা। দেখুন, টোটাল ইনকাম কিন্তু 6 লক্ষ, কিন্তু ট্যাক্স হলো 80,000। এরপর লাস্ট এক্সাম্পল, ধরুন আমি এই বছর স্যালারি পেয়েছি টোটাল সারা বছরে 1 লক্ষ টাকা। মিউচুয়াল ফান্ডেও কোনো ট্রেডিং করিনি, শেয়ার কেনা বেচাও করিনি, শর্ট টার্মও করিনি, লং টার্মও করিনি, কিন্তু আমার এক ফ্রেন্ড আমাকে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটে মানে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার জন্য অ্যাডভাইস দিয়েছিল। আর ধরুন আমি করেছি, আর আমার লাভও খুব ফেভার করেছে, আমি 4 লক্ষ টাকা কামিয়েছি। তাহলে আমার এই বছরের টোটাল ইনকাম এসে দাঁড়ালো 4 লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সি থেকে প্রফিট এবং স্যালারির থেকে 1 লক্ষ টাকা, টোটাল প্রফিট 5 লক্ষ টাকা। ক্যালকুলেশন দেব, স্যালারির জন্য আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট গভর্নমেন্ট বলেই দিয়েছে যত টাকায় কামান ফ্ল্যাট 30%, টোটাল ট্যাক্স লাইবিলিটি এসে দাঁড়িয়ে গেল 4 লক্ষ টাকা 30% মানে 1,20,000 টাকা। তাহলে টোটাল ট্যাক্স আমার এই বছরে এসে দাঁড়ালো 5 লক্ষ টাকা ইনকামের জন্য 1,20,000 টাকা। এই ক্যালকুলেশনটা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কোন সেকশন থেকে আমাদের আর্ন করতে হবে এবং কোন সেকশনে আমাদেরকে ট্যাক্স দিতে হবে তার উপরেই কিন্তু নির্ভর করছে আমার টোটাল ইনকাম কম না বেশি, এবং কোন পরিপ্রেক্ষিতে আমি ট্যাক্স স্ল্যাবে পড়ছি তার উপর আমার ট্যাক্স লাইবিলিটি এসে দাঁড়াচ্ছে। দেখুন, 12 লক্ষ টাকা ইনকাম, ট্যাক্স 0, অথচ 5 লক্ষ টাকা ইনকাম, ট্যাক্স 1,20,000। কি ক্যালকুলেশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই থাক, আশা করি আমার ভিডিওটি ভালোই লাগলো। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যদি কোনো মনে হয় কিছু চেঞ্জ করা উচিত, আপনাদের মনে হয় আরও কিছু আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি চেষ্টা করব আরও ভালোভাবে আপনাদেরকে ভিডিওগুলি প্রেজেন্ট করার জন্য। তবে হ্যাঁ, একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রিপশন করেছেন তো? যদি না করে থাকেন প্লিজ এক্ষুনি করে দিন। নমস্কার।